আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। জুলাই অভ্যুত্থানের প্রায় ২ বছর পরও বাংলাদেশের সমাজে সেই ঘটনার ক্ষত শুকায়নি। রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় কর্মীদের হামলায় প্রায় ১৪০০ মানুষ নিহত এবং প্রায় ২৫,০০০ আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিহতদের পরিবার ও আহতদের কাছে বিচার ও জবাবদিহি কোনো রাজনৈতিক বিতর্ক নয়, বরং ন্যায় বিচারের মৌলিক দাবি। তাই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নটি আবেগের নয়, এটি আইন, ইতিহাস ও গণতান্ত্রিক নীতির আলোকে বিবেচনার বিষয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সাধারণ পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুতর পদক্ষেপ। তবে আন্তর্জাতিক আইন ও বহু দেশের সাংবিধানিক কাঠামো স্বীকার করে যে যদি কোনো দল গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ বা সংঘবদ্ধ সহিংসতার সঙ্গে জড়িত থাকে এবং গণতন্ত্র ধ্বংসের হুমকি সৃষ্টি করে, তাহলে আইনসম্মত প্রক্রিয়ায় সেই দলকে নিষিদ্ধ করা যেতে পারে। এই ধারণার দার্শনিক ভিত্তিও সুপ্রতিষ্ঠিত। ব্রিটিশ দার্শনিক জন স্টুয়ার্ট মিল সতর্ক করেছিলেন যে গণতন্ত্র কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, এটি সংখ্যালঘুর অধিকারও রক্ষা করবে। পরবর্তীতে নাৎসি জার্মানির অভিজ্ঞতা থেকে দার্শনিক কার্ল পপার সহনশীলতার প্যারাডক্স তুলে ধরেন। তার মতে, অসহনশীল শক্তিকে সীমাহীন স্বাধীনতা দিলে শেষ পর্যন্ত গণতন্ত্রই ধ্বংস হয়ে যায়। এই চিন্তার উপর ভিত্তি করেই জার্মান রাজনৈতিক তাত্ত্বিক কার্ল লোয়েনস্টাইন মিলিট্যান্ট ডেমোক্রেসি বা আত্মরক্ষামূলক গণতন্ত্রের ধারণা দেন, যেখানে গণতন্ত্রকে ধ্বংস করতে চাওয়া সংগঠনের বিরুদ্ধে রাষ্ট্র আইনগত ব্যবস্থা নিতে পারে। আন্তর্জাতিক আইনেও একই নীতি অনুসরণ করে। আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তি ICCPR এবং ইউরোপীয় মানবাধিকার সনদ ECHR সংগঠন গঠনের স্বাধীনতা নিশ্চিত করলেও জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা ও অন্যের অধিকার রক্ষার স্বার্থে আইনসম্মত সীমাবদ্ধতার সুযোগ রেখেছে। ইউরোপীয় মানবাধিকার আদালত একাধিক রায় বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার জন্য ৩টি শর্ত পূরণ করতে হবে। দলটি গণতন্ত্রের জন্য প্রকৃত ও গুরুতর হুমকি হতে হবে, নিষেধাজ্ঞা হতে হবে আনুপাতিক এবং এটি হতে হবে সর্বশেষ উপায়। বিশ্বে এমন নজিরও রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে নাৎসি পার্টি বিলুপ্ত করা হয়। রুয়ান্ডায় গণহত্যার পর MRND এবং ইন্টরাহামোয় সংগঠন নিষিদ্ধ হয়। ইরাকে বাথ পার্টি এবং বসনিয়ায় গণহত্যার সঙ্গে জড়িত কয়েকটি সার্ব জাতীয়তাবাদী সংগঠনের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়। এসব ক্ষেত্রে আন্তর্জাতিক আদালত শুধু ব্যক্তিদের নয়, দলীয় কাঠামোকেও সংঘবদ্ধ সহিংসতার হাতিয়ার হিসেবে বিবেচনা করেছে। বাংলাদেশের ইতিহাসও সতর্কতার শিক্ষা দেয়। অতীতে জামাত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল নিষিদ্ধ হলেও পরবর্তীতে আদালতের সেই সিদ্ধান্ত বাতিল হয়েছে। ফলে আওয়ামী লীগের ক্ষেত্রেও কোনো সিদ্ধান্ত প্রশাসনিক আদেশের ভিত্তিতে নয়, বরং শক্তিশালী প্রমাণ ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া জরুরি। সমালোচকদের মতে আওয়ামী লীগের কর্তৃত্ববাদী প্রবণতা শুধু ২০২৪ সালের ঘটনায় সীমাবদ্ধ নয়। ১৯৭২ থেকে ৭৫ সালে শেখ মুজিবুর রহমানের শাসনামলে জাতীয় রক্ষী বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা ও নিপীড়নের অভিযোগ ওঠে। ১৯৭৫ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র বাতিল করে বাকশাল প্রতিষ্ঠা করা হয় এবং অন্যান্য রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়। পরবর্তীকালে শেখ হাসিনার শাসনামলেও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন, বিরোধী মত দমন, গুম এবং দমনপীড়ন নিয়ে দেশি বিদেশি বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। সমালোচকদের দাবি, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি ধারাবাহিক রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। জুলাই ২০২৪-এর আন্দোলনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাত্রলীগকে আন্দোলন দমনে যথেষ্ট বলে মন্তব্য করেছিলেন। অভিযোগ রয়েছে, এরপর ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় আন্দোলনকারীদের উপর হামলা চালায়। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ২০২৫ সালের ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে। রায় বলা হয়, সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে
প্রাণঘাতী শক্তি ব্যবহারের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে এবং নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করে। তবে স্থায়ী নিষেধাজ্ঞার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই হওয়া উচিত, যাতে আইন, প্রমাণ ও মানবাধিকার সবকিছুর সমন্বয় ঘটে। সবশেষে বলা যায়, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নটি কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয়, এটি গণতন্ত্র, জবাবদিহি এবং আইনের শাসনের প্রশ্ন। যদি আদালত পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছায় যে দলটি সংগঠিতভাবে মানবতা বিরোধী অপরাধ ও গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল, তবে আন্তর্জাতিক আইন ও বিভিন্ন দেশের অভিজ্ঞতা অনুযায়ী নিষেধাজ্ঞা আইনগতভাবে সমর্থনযোগ্য হতে পারে। তবে সেই প্রক্রিয়া অবশ্যই হতে হবে নিরপেক্ষ, স্বচ্ছ এবং মানবাধিকার সম্মত, কারণ ন্যায় বিচারের প্রকৃত ভিত্তি প্রতিশোধ নয়, বরং আইনের শাসনের মাধ্যমে সত্য ও দায়বদ্ধতা প্রতিষ্ঠা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।